আপনি বলছেন যে তারা আফগানিস্তান বানাতে চায়, কিন্তু অনেকেই বলেন যে আমাদের যে ভূ রাজনৈতিক কাঠামো, সেখানে বাংলাদেশকে আফগানিস্তান বানানো সম্ভব নয়। আপনি কি তাই মনে করেন? না, সম্ভব কেন হবে না? জিহাদিরা যা করছে তাতে তো সম্ভব হবেই, এবং আফগানিস্তানের চেয়েও আরো খারাপ কিছু হতে পারে। কারণ এখন কথা হচ্ছে যে দেশকে আসলে ওরা কি বানাবে, এটা তো ভবিষ্যতই বলবে ওরা কি বানাতে চাইছে। তবে ওরা যা বানাতে চাইছে তা একটি গণতান্ত্রিক রাষ্ট্র নয়, তারা একটি সভ্য রাষ্ট্র নয়। কারণ সভ্যতার প্রথম শর্ত হলো রাষ্ট্র থেকে ধর্মকে পৃথক করা। তারা এখানে ধর্মান্ধ, তারা মৌলবাদী লোক, তারা ধর্মীয় আইন চাইছে, তারা রাষ্ট্রকে ধর্মের সঙ্গে মেলাতে চাইছে। আপনি যদি রাষ্ট্রকে ধর্মের সঙ্গে মেলান বা রাষ্ট্রকে রাজনীতির সঙ্গে মেলান, তবে কখনোই ওই দেশ সভ্য হতে পারে না। আর এই যে আমি জামাতে ইসলামী দলকে রাজনৈতিক দল বলে মনে করি না, কারণ এই দল ধর্মভিত্তিক দল। ধর্মভিত্তিক রাজনীতিকে কখনোই একটা সভ্য দেশে মেনে নেওয়া যায় না। সুতরাং জামাতে ইসলামীকে ব্যান করা কিন্তু উচিত, কারণ এরা ধর্ম নিয়ে রাজনীতি করে। আমি যদি ধর্মনিরপেক্ষতা চাই, ধর্মনিরপেক্ষতা একটা সভ্যতার প্রথম শর্ত, রাষ্ট্রে থাকতেই হবে ধর্মনিরপেক্ষতা। অর্থ আমি যেটা বলছি সেটা হচ্ছে রাষ্ট্র এবং ধর্মকে পৃথক হতে হবে। রাষ্ট্র এবং ধর্মকে পৃথক করতে হলে কোনো ধর্মীয় আইন থাকা চলবে না। এই যে আমাদের ব্যক্তিগত বা পারিবারিক আইন আছে ধর্মভিত্তিক, সেগুলো বাদ দিতে হবে। অভিন্ন দেওয়ানি বিধি আনতে হবে, যেখানে প্রত্যেক সম্প্রদায়ের একই আইন থাকবে, সেটা সমানাধিকারের ভিত্তিতে নারী এবং পুরুষের অধিকার সমান হবে। সেটা বিবাহ, তারপরে ডিভোর্স, তারপরে চাইল্ড কাস্টডি, ইনহেরিটেন্স, প্রত্যেক বিষয়ে সেখানে কোনো ধর্মীয় আইন থাকতে পারবে না। সেখানে নারী এবং পুরুষের সমানাধিকারের ভিত্তিতে আইন হবে। কিন্তু সেটা তারা চায় না, সেটা তারা ধর্মীয় আইন চায়, কোনো ধর্মনিরপেক্ষতা চায় না, তারা সেকুলারিজম চায় না। তাহলে তো সভ্যতার কোনো প্রথম শর্তই তারা মানল না। তাহলে তারা একটা যদি ধর্মান্ধ রাষ্ট্র বানায়, তাহলে আফগানিস্তানের সঙ্গে আলাদা কি হবে? ধর্মান্ধতা মানেই হচ্ছে, মানে ইসলামের ধর্মান্ধতা মানে হচ্ছে মেয়েদেরকে ঘর থেকে বেরোতে দেবে না, ঘর থেকে বেরোলে তারা বোরখা পরতে হবে, তাদের কোনো শিক্ষা থাকবে না, তাদের স্বনির্ভরতা থাকবে না। এগুলো তো শুরু হয়েছে। কোথাও কোথাও এরকম মাইকে স্লোগান দেওয়া হচ্ছে, মাইকে ঘোষণা করা হচ্ছে যে এই বাজারটায় কোনো মেয়ে যেন না থাকে, তাই না? আমরা দেখছি এগুলো। এরাই তো এখন ক্ষমতায়। সেটাই প্রশ্ন করতে যাচ্ছিলাম। আপনি বলছেন জামাতকে নিষিদ্ধ করতে হবে, অথচ তারাই তো এখন ক্ষমতায়। কে কাকে নিষিদ্ধ করবে? এখন এরা তো আর জামাতকে নিষিদ্ধ করবে না। আমি চাই একটা নির্বাচন হোক। এই নির্বাচনে আমার বিশ্বাস মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আসবে, এবং তারা যদি দেশ চালায়, তাহলে আমার মনে হয় এই ধর্মান্ধ অপশক্তিকে তাদের প্রতিহত করতেই হবে। তাদেরকে এই মসজিদ মাদ্রাসা বানানো আর মানুষকে ধর্মান্ধ বানানো, মানুষের এই যে ওয়াজ দিয়ে মানুষের মগজ ধোলাই করানো, এগুলো বন্ধ করতে হবে। যদি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আসে এবং তারা যদি মুক্ত চিন্তায়, বাক স্বাধীনতায়, গণতন্ত্রে বিশ্বাসী হয়, তাহলে তারা তা করবে। আর না কি মনে হয় আপনি আপনার এই সাক্ষাৎকারের শুরুতেই আপনি শেখ হাসিনার অনেক সমালোচনা করে বলছিলেন যে তিনি ধর্মীয় অনেক উগ্রতাকে পৃষ্ঠপোষকতা করেছেন, অনেক মসজিদ নির্মাণ করেছেন, অনেক কিছু করেছেন। তো এখন যখন আপনি নির্বাচনের কথা বলেন, যখন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির কথা বলেন, আপনি কি আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল আপনার মাথায় আসে? আওয়ামী লীগ আছে, বিএনপিও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, তারপর আরো অন্যান্য যারা দল আছে, জাতীয় পার্টিও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। একমাত্র জামাতে ইসলামী ছাড়া আর সব দলই তো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। আমরা যখন এই যে ধরেন ৩২ নম্বরে হামলা, মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙচুর, খুব একটা প্রতিবাদ দেখিনি। তাহলে বিএনপি অবশ্য প্রতিবাদ জানিয়েছে,
বাম দলগুলো জানিয়েছে। কিন্তু হুম। আপনার কি আপনি শেখ হাসিনার অনেক সমালোচনা করছিলেন। এখন কি আপনার মনে হয় যে তাকে আসলে বাংলাদেশের দরকার? শুনুন, উনি এইরকম আমি মনে করি না তাকে দরকার। নির্বাচনে যে জেতে তাকেই দরকার। আমি নির্বাচনে বিশ্বাস করি। আমি বলব না যে এই এখন একে দরকার বা তাকে দরকার। আমি যদি গণতন্ত্রে বিশ্বাস করি, আমি মানুষ যাকে চায় আ মনে করি যে তাকেই তারই আসা উচিত। মানুষ কিন্তু হাসিনাকে চাইছিল না। হাসিনাকে চাইলে জুলাইয়ের এই আন্দোলন এত বড়, এত বৃহৎ, এত ম্যাসিভ হতে পারত না। সুতরাং নির্বাচন হোক, কাকে চায় মানুষ বলুক, জনগণ বলুক কাকে চায় তারা। কিন্তু এই সরকার তো নির্বাচন দিতে চায় না। নির্বাচন দিতে হবে। এই সরকার তো অনেক কিছুই চায় না। এই সরকার দেশকে হিন্দু শূন্য করতে চায়। এই সরকার দেশকে নারীকে ঘরবন্দি করতে চায়, বোরখাবন্দি করতে চায়। তাহলে চাইলেই হবে? আন্দোলন করতে হবে এই সরকারের বিরুদ্ধে। এই সরকারের বিরুদ্ধে কেন আন্দোলন হচ্ছে না? জি। সেটাই আপনি আমার প্রশ্ন। আপনি বিভিন্ন সময় মানে সব পক্ষের শুভ বুদ্ধির উদয় হবে, মানুষ সংগঠিত হবে এই কথাগুলো বলে আসছেন গত কিছুদিন ধরেই। তো কিছুদিন না। এটা বহু বছর ধরেই বছর বলছি। ধরে আপনি বলে মানে আসছেন। আমি শুরু থেকেই বলছি জি। মানে যে এখন এই বর্তমান বৈশালীর প্রেক্ষাপটের কথা আরকি আমি সংযুক্ত করছি আরকি। এই প্রেক্ষাপটে নতুন করে আরকি আবারও শুভ বুদ্ধির উদয় হবে এই কথাগুলো বলছেন। তো রাজনৈতিক দল ছাড়া কি এই সবাইকে সংগঠিত করা যাবে? এবং বাংলাদেশে কোন রাজনৈতিক দল আছে যারা মানুষকে সংগঠিত করতে পারবে? দেখুন, এখন কোন দল কি করেছে, অতীত ইতিহাস তো কারোই ভালো নয়। কিন্তু এই যে দেশ এখন ধ্বংস হয়ে যাচ্ছে না? এই মানুষের তো একেবারে দেয়ালে পিঠ ঠেকে গেলে মানুষ সংশোধিত হয় না? মানুষ বোঝে যে কি করা উচিত। হয়তো বুঝবে। রাজনীতিকরা যে ভুলগুলো করেছে, রাজনীতিকদের ভুলের কারণেই তো আমরা যা দেখছি, যা হচ্ছে, জামাতের হাতে ক্ষমতা। যে জামাত ভোটই পায় না, খুব অল্প ভোট পায় নির্বাচনে, সেই জামাতের এত শক্তি এলো কেন? সেখানে নিশ্চয়ই রাজনীতিকদের ভুল ছিল। ওই ভুলগুলো তারা যদি মনে করে যে তারা সংশোধন করবে, তাহলেই তো আবার তারা সংগঠিত হতে পারবে। আমি মনে করি না রাজনীতিকরা একেবারেই ওরা একেবারেই বুদ্ধিহীন লোক। তাদের বুদ্ধি আছে। তারা জানেন কোন কি করলে দেশের ভালো হয়, কি করলে নিজের ভালো হয়। এতকাল রাজনীতিকরা নিজের ভালোটা দেখেছেন, নিজের দলের স্বার্থটা দেখেছেন। সুতরাং যদি নিঃস্বার্থ হন, যদি দেশের ভালো চান, যদি জনগণের ভালো চান, দেশটাকে আবার ভালোভাবে গড়তে চান, তাহলে নিশ্চয়ই যে ভুলগুলো করেছেন ওই ভুলগুলো আর করবেন না। রাজনীতিবিদরা। জি। আ ধরেন কিন্তু মানে আপনি কি আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে আবার দেখতে চান? নিশ্চয়ই। কোন দলকে আমি ব্যান করার পক্ষপাতী নয়। শুধু একমাত্র জামাতকে ব্যান করার হ্যাঁ, পক্ষপাতী। আমি এই যে বলছি একমাত্র ধর্মভিত্তিক রাজনৈতিক দল ছাড়া। জি। কিন্তু আওয়ামী লীগের কর্মকাণ্ডও তো নিষিদ্ধ করে রেখেছে। সেক্ষেত্রে বাংলাদেশে যে একটা একটা সেকুলারিজম এর কথা বলা হয় অন্তত কাগজে কলমে, সেটি কি হবে? দেখুন, আওয়ামী লীগের একটা সুযোগ ছিল। শেখ হাসিনা কিন্তু ভোট পেয়েছেন একসময় ৭২ এর সংবিধান ফিরিয়ে আনবেন বলে। কিন্তু আনেননি কিন্তু তিনি। তার একটা সুযোগ ছিল যখন তিনি প্রচন্ড জনপ্রিয় ছিলেন, তখনই কিন্তু ধর্মনিরপেক্ষতা ফিরিয়ে আনতে পারতেন। সেটা আনেননি, সেটা তার ভুল। সেটা তার ভুল। তিনি নিশ্চয়ই এখন বুঝতে পারছেন ওইসব এত মসজিদ থাকার পরও ৫৬০টা মডেল মসজিদ করে এই ধর্মান্ধদের মন জয় করার চেষ্টা তার করা উচিত হয়নি। নিশ্চয়ই বুঝতে পারছেন। ওই থেকে শিক্ষা তো আরো অন্যান্য রাজনীতিবিদরাও নিচ্ছেন এখন। যে কত নিচ্ছেন? বড় আপনার মনে হয় নিচ্ছেন? নিশ্চয়ই নিচ্ছেন। আমি যে বিএনপির একজনকে দেখি প্রায়ই আমি তার আম মানে বক্তব্য শেয়ার করি। তিনি ওই যে ফজলুর রহমান। তিনি জি। তো বঙ্গবন্ধুর পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে। তিনি তিনি যেভাবে জোর গলায় কথা বলছেন, আমি তো কোনো আওয়ামী লীগের কোনো নেতাকেও এত জোর গলায় কথা বলতে দেখি না। তার মতো লোক যদি আরো তার মতো রাজনীতিবিদ যদি আরো থাকেন, তাহলে আমার মনে হয় দেশের উন্নতি হবে। দেশের রাজনীতিকরা যে ভুলটা করেছেন সেগুলো আর করবেন না।
এই জামাতে ইসলামী, শিবির এদের যেন আর সুযোগ না থাকে মাথাচাড়া দেওয়ার। জি, আপনি দেখুন, ধরেন কেউ কি কল্পনা করতে পেরেছে যে ডক্টর ইউনূসের মতো লোক জামাত ইসলামের উপর নির্ভর করবে? আলী রিয়াজের মতো এরকম এত ব্রিলিয়ান্ট মানুষ, হ্যাঁ, জামাত ইসলামের সার্ভ করবে। কেউ ভাবতে পারেনি, কেউ ভাবতে পারেনি। আমরাও অনেকেই মানে অধিকাংশ লোকই ভাবতে পারেনি। আমার মনে হয় না যে খুব কম সংখ্যক লোকও ভাবতে পেরেছে। আলী রিয়াজকে আমি জানতাম, ওর ওর বড় ভাইকেও আমি খুব শ্রদ্ধা করতাম, কিন্তু আলী রিয়াজ যে এইরকম করবেন এটা ভাবতে পারিনি। ইউনূসের সঙ্গে আমার দেখা হয়েছিল, ডক্টর ইউনূসের সঙ্গে, কিন্তু ভাবতেও পারিনি যে তিনি একদিন এই জিহাদিদের হাতে হাত রেখে দেশ চালাতে চাইবেন। আপনি লিখেছেন যে তারা আপনার দেশে ফেরার ব্যাপারে আপনার দেশে যাওয়ার পক্ষে ছিলেন, তাই না? এখন আপনার কাছে কি মনে হয় যে আপনি দেশে যাবেন সেরকম না, কোনো? অনেক আগে যখন দেখা হয়েছিল তখন বলেছেন দেশের মেয়ে দেশে ফিরুন, এইসব খুব বলেছিলেন, কিন্তু এখন তো চাইছেন না, কারণ এখন তার সঙ্গী সাথী সব জিহাদি, তারা তো চাইবে না। আমাকে যদি চেষ্টা উনি করেছেন, দেশে ফেরান। হ্যাঁ, চেষ্টা করেছেন যাওয়ার? আমি না না, একটু প্রশ্নই ওঠে না। না, যারা আমাকে খুন করতে চায় তারা এখন ক্ষমতায়, এবার চেষ্টা করার কিছু নেই। আমাকে তো ইয়ে ওই খালেদা হাসিনার সময় যেটা হয়েছে, আমার পাসপোর্ট রিনিউ করে না, বাংলাদেশের পাসপোর্ট যেটা সেটা রিনিউ করে না। যেহেতু বাংলাদেশের পাসপোর্ট রিনিউ করে না, আমার তো বিদেশি পাসপোর্ট নিতেই হয়। সে বিদেশি পাসপোর্টেও বাংলাদেশের কোনো ভিসা দেওয়া হয় না, কোনো সরকারি দেয়নি, না খালেদা জিয়া না হাসিনা।